কলকাতা কীরকম যাবেন? আমি ভাবলাম আমি পুরো কী আপনার আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম, তখন আর আমি ওইগুলো ছেড়ে দিয়েছি। আমি খালি এরকম ভলেন্টিয়ারলি যারা কলেজে পড়ছে, তাদের কিছু বই দরকার, তাদের কিছু ট্রান্সক্রিপশন দরকার, সব করছে আমি। বাহ, সত্যবাবু? আমার নাম মহাদেব জানা, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে বাংলা এমএ পাঠ করি। আচ্ছা, থ্যাংক ইউ। এটা এই যে উনি স্টেটটা কষ্ট করে আমাদের জন্য এটা দেখ গাইড আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এইড। আর এটা আচ্ছা, এইটা ক্লিপটা আলাদা আছে, আলাদা আলাদা। আরে নাইবিরি এরকম এই ছোট লাইন স্লেট ছিল আগে। আর আমার চাই পাই। হ্যাঁ, আমার মানে ভেরি কোয়ালিটি। এখানে কি চালু ছিল? হ্যাঁ হ্যাঁ, এখানে গাইড আছে, গাইড আছে, এগুলোতে এরকম দেখছে গাইড রাখা হতো। আর খোলার দরকার নেই, দেবাশিস এটা ঢুকে রাখো, আমরা একদম লাইব্রেরিতে গিয়ে আর শুধু তার এখানে আপনি এটা হাতে করে ওদের হাতে বুঝছেন? হ্যাঁ, না এটা দেখে দাও যে মডেল প্যাকিং এনেছিল। ভালো ছিল, আছে মডেল স্টাইলিশটা দেখ শোনেন, তারা দেখাচ্ছে তোরা আমাদের চোখেও দেখিস নি। এটা আমি প্রফেসর কুমারের কাছে দেখেছি। এটা এটা হচ্ছে RNIB স্টাইলাস, এটা ডিট্যাচেবল, এটা ছোট স্লেট দেখবি না, উপরে যে ক্লিপটা এটা এইখানে গলিয়ে দিতে হয়, এটা ডিট্যাচেবল। এই যে মেটালটা, এটার মধ্যে কোনোদিন এখানে বানাতে পারেনি, কোয়ালিটি মেটাল আমাদের গাইড অসম্ভব, মানে এখানে ডট করলেই সঙ্গে সঙ্গে ডট করবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ওই ক্লিপটা ফার্স্ট সাইড যখন হয়ে যাবে, ক্লিপটা উঠিয়ে দেবে। কোয়ালিটি জিনিস ছিল। আর ডবল স্লেটই আছে। রণবীরও ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের ছাত্র ছিলেন? বেরিয়েছে। আচ্ছা, আমি 58 সালে ছিলাম, বানিয়ে এলাম। তখন কি অশোকদা ছিলেন? অশোক চৌধুরী আমি আপনার সঙ্গে মিলন গুপ্তও ছিলেন। ওরা পড়ছিলেন তখন কলেজে। আমাদের সাথে পাশ করেছিল আসাম। আমি অশোকদা ছিলেন, মিলনদা ছিলেন। সাধনদা ছিলেন? না, সাধন সাধনদা না। আরো সিনিয়র, অনেক সিনিয়র আমি তো দেখুন রায়চৌধুরী। আচ্ছা আচ্ছা, ভলান্টিয়ার। আমি এখানে ভলেন্টিয়ারি। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আচ্ছা, আর ও ট্রিটমেন্টে ডক্টর এলেন তো, ওনার কাছে থেকে গেলাম, আর নিচে বসবো না এরকম আর গেলাম না। আচ্ছা, বীরেন্দা, ইনি হচ্ছেন মিস্টার রথ। আমাদের এই বীরেন্দা আমাদের খুব সিং পাহাড়ে চড়া সব হেল্প করেন। হ্যাঁ, পেছনে সত্যি একটু আওয়াজ আমাদের সঙ্গে আসেন প্রফেসর। থ্যাংক ইউ। উনি এখানে বেরকম রেল প্রেসের ম্যানেজার ছিলেন, আর ওনার হাতেই সূত্রপাত। ব্লাইন্ড স্কুল একটা ছিল, তার কাছে ছেলেকে নিয়ে রেড ক্রস ব্লাইন্ড স্কুল, এখন ও থেকে কত হয়েছে, 35 batches matriculation they have completed. Now they are working as teachers, lecturers, bank officers, railway employees, government of India তে সব আছে, সব স্টুডেন্টরা। কলকাতায় কত স্টুডেন্ট আমার আছেন ওই রেলওয়েতে। আচ্ছা, আর কিছু আপনাদের এখানে কত স্কুলে ভর্তি হচ্ছে? লসন ছিলেন এডুকেশন অফিসার, ওনার সাথে কথা বললাম। আর এনআইবিতে আমি পার্সোনালি আই ওয়েন্ট দেয়ার। এগুলো কোটার এখানে প্র্যাকটিক্যালি আলাদা আছে। হ্যাঁ, দেখুন এই যে পুরো সেটের ওনাকে কোথায় দিয়েছেন, পুষ্পস্তবক, তারপরে এই যে ছবি দিয়েছেন, শালটা ওরা ঢুকিয়ে রেখেছেন। আমি বেরোবার আগে থোড়ি জানি না না, পাবো খুশি এখানে। খুশিতে খুশিতে ওই খুব শ্রদ্ধাটা, আর কিছু না। ব্লাইন্ড ফাউন্ডেশন, হ্যাঁ, ওড়িশা ওনার হাতে তৈরি। এটা সবাই ওই ছবি পড়েছে দেখলাম। না না, আপনি একটু জোরে পড়ে হ্যাঁ, দিন। কেয়ার অফ LB VTES
Ambapua. Ambapua. Ambapua, Berhampur. Six. Activities হচ্ছে লুই ব্রেল মেমোরিয়াল ভোকেশনাল ট্রেনিং সেন্টার ভোকেশনাল Foundation are proud to bestow this award on Miss Hina Basu, Honorary Secretary, Society for the Visually Handicapped, Kolkata. With through devotion and exemplary efforts, ameliorated the cause of welfare of the visually impaired persons and orphan children, which embodies the motto of the foundation, presented on this 24th day of February 2017 during the 20th annual Foundation Day. ও আমাদের ফাউন্ডেশন Foundation Day. আমাদের কালকে ছিল অনারারি foundation day। সেক্রেটারি ইনচার্জ এবং প্রেসিডেন্টের সই আছে। আচ্ছা, আমরা একটা হাততালি দিতে পারি। ওরা অনেক কথা ছাড়া আচ্ছা, আর এই ছবিটাও দিয়েছেন সব প্রীতি মানুষদের আমাদের সরজনী নাইডু হ্যালো বাবু এর আঙ্কর উপরটা আছি না মুন মুন করো Yes, উইলিয়াম মুন William Moon first. হ্যাঁ, উইলিয়াম মুন উনি থমাস পরকিন্স উনি সব বিল্ডিং দিয়ে দিলেন স্কুলের জন্য প্রথমে ওই স্কুল ছিল ফার্স্ট স্কুল ভ্যালেন্টাইন হল হ্যাঁ ওনা পরে যে কর্নেল থমাস পরকিন্স স্বাধীন না ও দিয়ে দিলেন পুরা বিল্ডিং ওদের জন্য ও আচ্ছা, এই দেবাশিস 1829-এ স্কুল আরম্ভ হলো পরকিন স্কুল ফর দি ব্লাইন্ড হ্যাঁ হ্যাঁ জন ফিশার আর একটু দেখি না আপনি একটু প্লেয়ার এনেছি আপনাদের স্টুডেন্টদের আপনারা ওড়িয়াতে রেকর্ডিং করে ওনারা উনি আলোচনা দেখে নিয়ে যারা কলেজে পড়ছে ওদের খুব কাজে দেবে আমাদের এইসব ছেলেমেয়েরা সবাই ওদের নাম করে আপনি চা ও কোনো একটা দিয়ে দিত একটা প্লেট দাও তাহলে না, না, কিছু। ওপর দিকে প্রোগ্রাম হ্যাঁ আমি তখন পাঠাতাম ব্লাইন্ড স্কুল রেলওয়ে সব আমার অনার ছিল তো স্টেট স্কুল একটা সব আমি দেখতাম তখন আপনি কি রেলওয়েতে কে করে দিয়েছেন? হ্যাঁ রেলওয়েতে কে করে আপনার দুনিয়ার মহল ওনাকে লাইমলাইটেই আসতে দেয় দেখুন আমি আমিও তাই মানে আমরা নিজেরা গিয়ে যদি ঢাক পেটানো যায় তবে ওরা নাম দেবে up to मैडम 1973 तक यहाँ उड़ीसा में रूल भी नहीं था আচ্ছা, 18 जरा बोर्ड ऑर्डर परीक्षा दी ओरा डायरेक्ट डिनाइड नो इट इज नॉट पॉसिबल एट ऑल तो वहाँ जाके बहुत कष्ट करके हाई स्कूल हलो আমি ফার্স্ট মানে বোর্ডে পরীক্ষা দিলাম আমি আর 6 স্টুডেন্টস ফার্স্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট বহরমপুর ইউনিভার্সিটি আর উৎকল ইউনিভার্সিটি রাস্তা খুললো সকালে এখন পড়ছে তখন কিছুই ছিল না ওগুলো কি বললে জানি না গড এলেবে তোমাদের অ্যাডমিশন হবে না 18 দ্বারা কীরকম কলেজে পড়বে সত্যি একটা সময় ছিল ছেলেমেয়েরা যদি পরীক্ষা দিতে না পারে বোর্ড অধীনে ম্যাট্রিকুলেশন করতে পারবে না আমি কেন থাকবো উনি রিজাইন দিয়ে চলে গেলেন ডক্টর আপনার যদি ওই হিয়ারিং হিয়ারিং এবার ডাইরেক্ট হলো ছিলেন আর আমার টিচার আমার প্রিন্সিপাল ছিলেন এখানে 1 year থাকি উনি রিজাইন ব্যাঙ্গালোরে আছেন আমি কথাবার্তা বলি ভালো সম্পর্ক আছে ওনার খুব ভালো মানুষ শুনেছি উনি স্যার চাকরি যারা পেয়েছে উড়িষ্যা গভর্নমেন্টে ডাইরেক্ট পেয়েছে কি হ্যাঁ গভর্নমেন্টে भी আছে গভর্নমেন্ট উড়িষ্যা নিয়েছে হ্যাঁ লেকচারার আছে রিসেন্টলি তো টিচার ছাড়া টিচার লেকচারার এটা বাদ দিয়ে আর অন্য কোনো কনসার্ন না আর হ্যাঁ ক্লরিক্যাল আছে ক্লিনিক্যালে নিয়েছে তাই এখন তো ওয়েস পেয়েছেন 7 জন
মানে গভর্নমেন্ট উড়িষ্যা। হ্যাঁ লখনৌ উড়িষ্যা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এখন তো সুপ্রিম কোর্ট অর্ডার বার করেছে না, হ্যাঁ। তখন চাপ দিয়ে দিয়ে পোস্টগুলো খুঁজে বার করছে। আর চাপ না দিলে এগুলো তো অনেক আগে থেকে অনেক আগে ব্যাপার। আমার গ্র্যান্ড ফাদার ছিলেন, প্রথমে উনি মিউজিক যে স্কুলগুলো আছে টিআরডব্লিউ আন্ডারে যে আদিবাসী কল্যাণ বিভাগের উনি ডাইরেক্টর ছিলেন, তখনই উনি দিয়েছিলেন ওদের মেয়েগুলো মিউজিক শিখেছিল আচ্ছা। মিউজিক কলেজ থেকে, ওদেরও টিচারশিপ দিয়েছিলেন। আচ্ছা। একটা ব্যাগ আর অবনীকান্ত রায় এখানে ছিলেন আরডিসি। আমরা we recorded in our digital voice recorder. Then that out some gaps, or recordist have made a mistake, or recordist forgot to say the page number. So এইগুলো ওরা দিয়ে find it out. After that, we give these to editors. এই অরিন্দম কোথায়? অরিন্দম তারপরে ওরা ওটা নিয়ে গিয়ে কম্পিউটারে দিয়ে করে ওরা তারপর ভয়েস গ্রাফ দিয়ে দিয়ে ওইটা এডিট করে, তারপর ওরা চিপে তুলে দেয় পেন ড্রাইভে বা চিপে। বুঝলে না? হ্যাঁ হ্যাঁ বেশ। তো আপনি এবার এরা সব আমাদের এডিটিং রেকর্ডিংগুলো করেন। তারপর ওরা ওদেরকে আর আমরা এডিটার থাকতে দিই না, আমরা ওদের কান ধরে টেনে এনে বলি চলো ভলান্টিয়ার হবে, চলো ওরা তো আমাদের সঙ্গে। আপনাকে ভগবানের আদেশ আছে ওদের বি ভালোভাবে ওরা জীবনে সব প্রাণ দিয়ে হ্যাঁ ম্যাডাম, খুব আমাদের হেল্প করে। অবশ্যই ওরা ভগবানের আশীর্বাদ পাবে। প্রতিটা ওয়ার্ড ওদের শুনতে হয়, প্রতিটা পেজ শুনতে হয়। আপনার কত গেছেন বলুন? আমি তো ওই 4-5 অনুষ্ঠান দেখলাম, কত মানে টিচার্স এলো গেল, ওই অতটা ওদের আগ্রহ নেই, দেখতে পেলাম না। কিছু ছোট হয়ে গেল চলে গেল বাস, আর পুরো কথা নেই। তো আমি একলা কি করতে পারি? যতটা হবে সেগুলো ইম্পসিবল। ইউনেস্কো ইউএনডি সকলে বললো, ওরা বললো কি আর 100 বছর পরে আপনারা চিন্তা করবেন, আপনারা কি বোকা নাকি? এখন কি গ্রেড প্রেস হবে উড়িষ্যাতে, তো মেশিনগুলো সব গিফট আকারে এনেছি আমি, জাস্ট ফ্রেন্ডলি ওয়ে। মানে উনি লিখিয়ে লিখিয়ে সব আনিয়েছেন বিদেশ থেকে। এখান থেকে তো সত্যি উড়িয়া আরো অনেক ওইখানে ব্যাকওয়ার্ড ছিল আমাদের থেকে, ব্যাকওয়ার্ড ইন সেন্স ওরা মানতে চায়নি। হ্যাঁ ম্যাডাম, তো একটা কথা আপনি বললেন ওরা গ্রহণ করতে নারাজ। দেখুন না, ওরা বললো আমায় তো গড এলেন, তোমরা বারান্দা ডোন্ট টাচ আওয়ার কলেজ বারান্দা, দি প্রিন্সিপাল টোল্ড আস হোয়াট টু ডু। Then I met the governor of Orissa, then Pratap Chandra, Union Education Minister ছিলেন, উনি ফোন করলেন চ্যান্সেলর গভর্নর, আপনারা কি ছোট কথা এরকম ধরে বলছেন, ওরা তো পড়তে চাইছে, আর কি আপনার কিছু সাহায্য করতে পারবেন? মানে কিভাবে মানে ছোট করা সেই স্পেশাল অর্ডার। কমপ্লেক্সে তো বহরমপুর ইউনিভার্সিটি আমি ফার্স্ট স্টুডেন্ট ছিলাম, আচ্ছা উৎকল ইউনিভার্সিটি আমি ফার্স্ট স্টুডেন্ট। বোর্ডে আমরাই রুল করে পরীক্ষা দিয়ে পাস করেছি 73-তে ভুবনেশ্বর ব্লাইন্ড স্কুল আছে। আপনারা দেখি স্পেশাল অর্ডার মিনিস্ট্রি থেকে প্রতাপ চন্দ্র পাঠিয়ে দিলেন উনি ফোন করলেন চ্যান্সেলরকে, চ্যান্সেলরকে। আমরা भी अदर यूनिवर्सिटी থেকে भी আমরা যে দিলাম সার্কুলারগুলো, ওগুলো তো ফেঁকে দিল। উই আর ইন্ডিপেন্ডেন্ট, উই আর অটোনমাস বডি, তো এরকম বললো ওরা। ও আপনাদের সার্টিফিকেটগুলো ফেলে দিল? না না, ওদের সার্কুলারগুলো সার্কুলারগুলো আদার ইউনিভার্সিটি থেকে আমরা যে এনেছিলাম চলবে না, ওরা বললো আমি তো ওরা অটোনমাস বডি আমার। অন্যের কথা কেন শুনতে যাব? এখানে রুল হবে, এখানে সব হলে তারপরে আপনারা পড়তে পারবেন। সব রুল হলো, তো আন্ডারটেকিং আমি আই উইল উইথড্র মাইসেলফ ফ্রম দি কলেজ, so and so many signatures, yes you may take as much as you would need. ধীরে ধীরে সব হলো, রুল হলো, তো কতটা পরীক্ষা আমি দিতে পারলাম না, কেননা স্পেশাল মেসেঞ্জার আছে, চিঠি দিল না, তো টাইম চলে গেল, তখন মান্থলি টেস্ট হতো তো কলেজ মে, বহুত কষ্ট করতে হলো। কিছু কারোকে বললাম না, রুল হয়ে যায় প্রথমে, কেন কারোকে কিছু বলবো, ওরা যা বলছেন ঠিক, কেন না ওরা তো জানতেন না।
আমরা পড়তে পারি পর ধীরে ধীরে ওরা বললো আরে ভিতর তো ভালো হচ্ছে পড়ালেখা এডুকেশন তখন আমরা নিলাম সাবজেক্ট ওরা এডুকেশন আপনাদের হবে না বিলকুল হবে না। তো প্রিন্সিপালকে ওরা গিয়ে বললো ব্লাইন্ড ছেলেদের মেয়েরা আমাদের ক্লাসে বসলে আমরা ডেকোরাম নষ্ট হচ্ছে আমি সাবজেক্ট আমার নিতে আমি অ্যালাউ করবো না হিস্ট্রিওয়ালা এরকম বললো সংস্কৃত এরকম কেউ কেউ ভালো ছিল ওরা বললেন ঠিক আছে আমাদের ক্লাস আছে তো ধীরে ধীরে জেনারেল আপনি জেনারেল স্কুলে টিচ দিতে পারবেন আমি বললাম চলুন সকালে গেল হেড অফ ডিপার্টমেন্ট এডুকেশন দিলাম জেনারেল স্কুলে হ্যাঁ ভালো হবে তো তো by blessing of God, one of our classmate, he stood first BA in education subject, BJP college. তো তখন সকলে চোখ খুলে গেল। টনক নড়লো। এডুকেশনটা তখন ছিল আর কিছু তো চাকরি ছিল না না তখন টিচারশিপটা যতভাবে অসম্মান করা যায় ততভাবে করেছে। করেছে ফাইট করতে হচ্ছে। আমাদের বেঙ্গলে যেরকম অনেকজন একসঙ্গে নেমে পড়েছেন বলে অনেক একটু হ্যাঁ। সহজ হয়ে গেছে। উনি সাহসী ছিলেন অমল শাহ ওদের তারপরে সাধন দত্ত একটা ব্যাকগ্রাউন্ডই আলাদা ছিল সাধারণত সেইসব মিলিয়ে না অমল শাহ অনেক স্ট্রাগল করেছেন। বলছেন তখন আমি তো ছিলাম তখন শুনে আমি কেঁদে ফেলতাম আমি ভাবছিলাম সত্যিই ওইগুলো হয়েছে এখন আমি যখন ছিলাম ও ব্রেল প্রেসটা এনএবি সব নিয়ে গেল আমি তখন একদম ছোট ছিলাম আমি তো কি জানতাম না ওই মেশিনে ব্রেল হবে তোমরা পড়বে এরকম বলেছিলেন আমাদের হাউস মাস্টার ছিলেন তো ও বোম্বেওয়ালা ও প্রেস নিয়ে গেলেন ম্যাডাম আমি ছিলাম আমি তো ছোট ছিলাম আমি কী করলাম গোটে একদিকে একটু কেউ যেত না ওখানে বসে আমি খুব কেঁদেছিলাম তো এখানে কী হলো না ও কি নেই আমরা প্রিন্টিং মেশিন কীরকম হবে আমাদের নাই কিছু প্রবলেম নেই আর এক মেশিন আসবে আপনি মানে জানেন NAB থেকে নিয়ে চলে গেল? না এনএবি নিয়ে গেল কলকাতা ব্লাইন্ড স্কুল থেকে বেল প্রেস হলো 1960-তে ওদের তো বেল প্রেসে শুরু হলো বেহালাই ছিল বেহালাতে মেশিনটা প্রেগনেন্স ছিল আচ্ছা। হ্যাঁ বড়পুরটার ওপাশে বিল্ডিং একটা আলাদা ছিল। ও আচ্ছা। পরে হচ্ছিল ওটা আমি ছিলাম তৈরি হচ্ছিল ব্রেল মেশিনগুলো ছিল ওই যে অ্যাসেম্বলি হল মিটিং হয় কোর্ট প্যাক ছিল আমি যখন গুলিগুড়া আমাদের পড়ে যেত আমরা গেলে ওখানে আমি ধক্কা করি এটা কি এটা মেশিনটা ব্রেল হবে মীরাদি সাবিত্রীদি সব আমাদের সাবিত্রী তো ব্লাইন্ড মেয়েদের মধ্যে প্রথম স্কুল ফাইনাল। জানি না আমি কিন্তু আমি একদম ছোট ছিলাম তো অতটা আমার যতটা মনে পড়ছে আর মীরাদি সাবিত্রী কেউ আর নিচ্ছে আর আরও দিদি ছিলেন স্নিগ্ধা মৈত্র ছিলেন একজন ওরা সব আমার খুব ভালো অপনা সামনে এটা কি রামনবী যে বাড়িটা পরে মাঝখানে ভেঙে আবার নতুন করে উঠলো না ওইটা না হস্টেলের পাশ দিয়ে গিয়ে হ্যাঁ হোস্টেলের পাশ আর আলাদা টিচার কোথায় না ম্যাডাম কী হলো এরকম ওই আমি টিচিং করছিলাম আর এক সিস্টার এখন এসেছেন ট্রান্সফারে ডক্টরস অফ চ্যারিটি সিস্টার মার্গারেট উনি এসে একদিন দেখলেন জানলা দিয়ে তো উনি যাকে সেক্রেটারিকে বললেন আর এক টিচার রাখুন সিঙ্গেল টিচার ওনাকে তকলিফ হচ্ছে কষ্ট হচ্ছে তো সেক্রেটারি বললেন ঠিক আছে আমাদের তো কিছুই পয়সা নেই টাকা তো নেই 500 rupees প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া donated and inaugurated the school. We have no money, nothing. Just we are hope to teach the blind persons of this area. So many people are here. So they are becoming older and older. So উনি বললেন ঠিক আছে you keep one blind teacher, we will pay the entire cost for 1 year. Then she told you keep another teacher, we will pay. Continuously 4 years two সাপোর্ট দিয়েছেন ওরা। two teachers জন্য স্যালারি দিয়েছেন আর মিশনারিদের এইটাই কন্ট্রিবিউশন। আমরা ওই মেয়েরা নিতে পারছিলাম না আমি গেলাম ওদের হেড ছিলেন দেখুন এরকম প্রবলেম ছোট তো রুম আছে 3টা রুমে আমরা স্কুল করছি তো উনি বললেন ঠিক আছে 4টা রুম করে দিলেন স্কুল বাস অ্যারেঞ্জ করলেন 40 গার্লস উই অ্যাডমিটেড ডেইলি দে bring them 10 o'clock and take them back. বেহারাপুর না ভুবনেশ্বর কোথায়
কোথায় বললেন? এই নাই বেরহামপুরে। এই বহরমপুর স্কুল যখন স্টার্ট হলো, অ্যাকচুয়ালি আমি তো কলেজে পড়ছিলাম, তো ভুবনেশ্বর স্কুলে কী প্রবলেম, তো 85 সিটস 1960-তে আরম্ভ হলো, এখন 85 সিটস। তাহলে কী হলো, তারা তো যাচ্ছিল দক্ষিণ উড়িষ্যা থেকে, উত্তর উড়িষ্যা থেকে, ওরা সব ওদের অ্যাডমিশন পেল না। তো আমি কি ভাবলাম, আমি একজন পড়ে কি করব, ওরা তো ঠিক রুল হয়ে গেল, আমার তো আর আমি ক্লাসমেট আমার তো ছিল 6, আমি 6 স্টুডেন্ট ওই ক্লাস মেট্রিকুলেশন অ্যান্ড জয়েন্ট কলেজ। তোমরা পড়ো, আমি একটু অন্য কাজ করব। তো আমি সে কলেক্টর তখন ছিলেন এপ্রিল মধ্যেই বললেন 6:30 10 নাইট, আর ও রুল হয়ে গেল। এইটা ইন ডিটেলস আসার আপনার যেটা অটোবায়োগ্রাফি হিসেবে করছি এরকম, ওরা হচ্ছে pathfinder, আমি তো নিজেরা pathfinder ম্যাডামকে আমি করে গুরু গেছে। যেরকম আমি মনে করি, কত ছোট সময় থেকে উনি আমাদের জন্য কাজ করছেন আজ তো উইদাউট এনি রেস্ট। আমি বলে দিচ্ছি উনাকে, না, আর আপনার কি সঙ্গে বলবো? কোনো তুলনাই আপনার তো শ্রদ্ধা আছে, না, শ্রদ্ধাটা আপনি বড় struggle জিনিস। করেছেন, আমরা তখন অনেকটা তৈরি জায়গা পেয়েছি, দেখুন, করেছি। তুলনা নেই, কিন্তু আমি- তুমি যেখান থেকে ধরেছো আজকে এত ছেলে মেয়ে প্রায় হাজারের কাছের উপরে চলে গেছে, যারা কিনা এনার্জির হেল্প পেয়ে তারা এস্টাবলিশড হয়েছে। আপনার যে পেশেন্স না কারণ থাকে না, আমি এক্সপিরিয়েন্সে বলছি, কতগুলো অনুষ্ঠান আমি করলাম, 4টা-5টা খেলের মতন, খেলতে খেলতে অনুষ্ঠান সোশ্যাল প্রেস হয়ে গেল। তো ওই তো আমার সাথে ছিল না, ওই দিল না, যার যা সুবিধা হলো চলে গেল ওরা, থাকে না, এটা তো ঠিকই। বুঝলেন? সত্যি কথা। একটু সুবিধা যখন এলো ওরা চলে গেল, ইভেন উইথাউট ইনফর্মিং। স্টিল দেন আমরা ঠিক আছে যেতে দাও, আমরা চালাবো, কি আছে, আর একটু কষ্ট হবে। আর আপনি দেখবেন কিছু টাকা নেই, গ্রান্ট নেই, কিছু নেই। স্কুল স্টার্ট হলো 1974-এ, আপ টু 1984-85, no single money we didn't receive from any, just with goodwill of public. পাবলিক হেল্পে চলবে, Public help আর goodwill. Hard work. পাবলিক আসবে না। মানে যে শুনলে এখন এরকম মনে হচ্ছে এটা হার্ড ওয়ার্ক লাগে। দেখুন তখন হার্ড ক্যাশও তো দরকার, না হলে চলবে কি? তখন দেখুন পয়সা না হলে কি ওরা কি ইন্সপেক্টর যারা ছিল তখন ওদের কাছে আমি যখন গেলাম, ওরা বলল রেকগনিশন তো দিতে হবে না। কীরকম রেকগনিশন, আপনার পিলার ও ছেলেরা কীরকম পরীক্ষা দেবে, বোর্ড দেয়, ইউনিভার্সিটিতে স্কুল আছে, প্রাইমারিটা ডিআই অফ স্কুলস দেবে, ক্লাস 8 ডিপিআই দেবে, 9th and 10th 11th ক্লাস ছিল তখন, তো বোর্ড দেবে কীরকম। তো ঠিক আছে বললেন, উনি বললেন ঠিক আছে সায়েন্স কীরকম হবে, আমি ইন্সপেক্টরকে পাঠাবো, এসআই পাঠান। তো ওরা বললো আচ্ছা ম্যাগেল্যান্ডের জাহাজ এখান থেকে বেরিয়ে প্লেন উপকূলে এলো, কীরকম আপনি ওটা করবেন না, তো ছবিতে আছে। আমি দেখে দিলাম একটা গোল নিয়ে এসে তাকে একটু সুতো চারদিকে দেখে এই ডান্স দিয়ে দিয়ে আমি বললাম দেখুন এখান থেকে ম্যাগেল্যান্ড স্টার্ট হলো ওনার জাহাজ, এখানে এসে পৃথিবী যে গোল আমি বুঝিয়ে দিলাম ওদের, ওরা ঠিক আছে কিছু নো প্রবলেম। এরকম হয়ে ওরা ক্লাস 1, 2 এরকম দিল। তারপরে পরে ওরা একটু বহুত রেসপেক্ট দিত, ভালো এডুকেশন আপনি করতে পারেন, অত ওরা হাই স্কুলে করে দিলেন, আমাদের সব ইচ্ছা আছে, হ্যাঁ অফিসিয়ালি কাজ ওরা করে দেবে। পয়সা নেই আমাদের, আমি পয়সা গ্রান্ট কিছু দিতে পারবো না, কিন্তু অন্য কিছু আমি করবো। হিন্দু টিচার দরকার, আমরা জেনারেল স্কুল থেকে ট্রান্সফার করে দেবো আপনার কাছে, এরকম সাহায্য ওরা করলো। আপনাকে আপনার লিডারশিপ আর কি করলেন, আমার সব নামগুলো গভর্নমেন্টে নিয়ে আমাদের সব টিচার, গভর্নমেন্ট টিচার্স করে দিলেন। আমি যখন ছেড়ে দিল আমি পেনশন পেতাম, কিন্তু আমি বললাম না, আমি তো যখন স্কুলে এসেছিলাম আমি ঠিক করছি আমি কিছুই নেবো না, আমার এই পেনশন কিছু দরকারই নেই, ওদিকে আর কীরকম পয়সা এখন পাবো, এরকম কত জিনিস করতে হলো। আর আমি তো ভেজিটেরিয়ান, আমি হাই স্কুল হলো, ওরা বললো হাই স্কুল হবে না, মিনিস্টার বললো হাই স্কুল আমরা করতে চাই না, ব্লাইন্ড ছেলে মেয়েরা কি হাই স্কুল পাঠ করবে।
এগ্রিকালচার করবেন, মিনিস্টারকে যত আমরা কনভিন্স করলাম ওনাই করতে হবে। না আমি বলছি হবে না, তো আমি এটা কারণ আমি কি ভালোবাসি আমি দেখলাম। আমি তো কি বলেন তরকারি বলেন না বাংলাতে, হ্যাঁ, হ্যাঁ, সবজি, ওই তরকারি আমি ভালোবাসি। এখন তরকারি আর খাবো, ভাত ডালই খাবো, আর কিছু খেলাম না, সিঙ্গড়া নেই কিছু নেই, ওতে আলু আছে। তো আমি 5 বছর আমি ডাল আর ভাত খেয়েছি। যখন হাই স্কুল হলো, ছেলেরা পরীক্ষা দিল, তো আমাকে মেডিকেলে যেতে হলো, টাইফয়েড হলো, কষ্ট একটু হলো, কিন্তু আমি তো পাস করলাম না। হ্যাঁ ঠিক। তো ফুলরেণু ঘোষ ছিলেন আপনি, হ্যাঁ, তখন মন্ত্রী ছিল, উনি ছিলেন, উনি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন। ও হ্যাঁ, দিল্লিতে ছিলেন। ওনার সময়ে গ্রান্টের বিষয়ে জগন্নাথ রাও এখানকার মন্ত্রী ছিলেন, এমপি বহরমপুরের, উনি মন্ত্রী ছিলেন। তো উনি চিঠি লিখেছিলেন, কিন্তু রাজ্যসভা তো টার্ম হয়ে গেল, তো মিনিস্ট্রি ওনার থেকে চলে গেল। তো লাকিলি দেখুন জগন্নাথ রাওই ওই মিনিস্ট্রি इंदिरा गांधी उन्हें देंगे, वही सोशल वेलफेयर मिनिस्टर। तो वो उसी दिन उन्होंने वो तो उन्हें चिट्ठी लिख लें उड़ीसा गवर्नमेंट के, 5 लाख रुपये सैंक्शन करके पाठान। मिनिस्टर की করলো জানেন না, ও চিঠি ফেঁকে দিল এডুকেশন সেটা কি? আমরা হ্যাঁ। ফেঁকে দিল ডক্টর কারোকে বলো না, আমরা বলেছি স্কুল হবে না। কি হলো? Stubborn একেবারে। কি হলো দেখুন, ভাগ্যতে উনি এক কপি আমায় দিয়েছে, আমি এই কপিটা কপি করে সব খবর কাগজে দিয়ে দিয়েছি। সব খবর কাজে দিয়ে দিলাম। তো আমাদের ওরা আমি বলেছিল স্কুল থেকে আসতে হবে না, বের করে দিয়েছিল। আমি যে পৌঁছলাম ও স্কুলে, সব ছেলেমেয়েরা আসলে জোর করে স্কুল খোলা হলো, হাই স্কুল। এরকম বহুত স্ট্রাগল করতে হলো। ও কলকাতাতে উড়িষ্যা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স এখনো কি ওরা ঠিকসে বুঝতে পারেনি। আর লেকচারাররা যখন বললো, ওরা বলছে আমার ডেকোরাম নষ্ট হবে ক্লাসে, আমি ওদের কিরকম কথা মানে মানে শিক্ষা কি শিক্ষায় তারা শিক্ষিত হয়েছিল ভাবো। আমি যখন ইংল্যান্ডে গিয়েছিলাম, ও সিস্টারের চিঠি লিখেছিলেন, আমার সেক্রেটারি কলেক্টরে দেখালেন, হি কেম টু আস লার্ন সামথিং, উই অলসো লার্ন সামথিং ফ্রম হিম। বলকি সেটু ইংল্যান্ডের যে লিভারপুল ব্লাইন্ড স্কুল আছে, সেটু সে চিঠি লিখতে। না না, ওরা সেই দিক থেকে ওদের সামনে কোনো তুলনাই হয় না। বহুত বেশি শ্রদ্ধা পাইছি, বুঝলি। এখন এখানে লিডিং পত্রিকা কোনটা, সমাজ না সংবাদ? উড়িষ্যা এখন অনেকগুলো আছে, এখন অনেক অনেক তো কিছু বেরিয়ে গেল। অনেকগুলো। ওখানে প্রিন্ট হচ্ছে, ও জানতাম না। ও আমি তো কাট পিস পাঠিয়েছিলাম, 3 বার ও তো ডিসকোয়ালিফাই হয়ে গেল। আচ্ছা তারপরে আমি তখন আমার চেয়ারম্যান ছিলেন সুধাংশু মালি রায়, ওনাকে আমি বললাম। আর মন্দরমা মহাপাত্র ছিলেন, রাধানাথ রাতের মেয়ে, ও যাকে ওনাকে বলল, তখন ও টিচারশিপ ওকে হয়ে গেল। আমি যখন ছিলাম ওকে টিচারশিপ পেয়ে গেছি। আমরা একটা ব্লাইন্ড উড়িষ্যা থেকে ওকে রাখুন ওখানে, হেল্প করবেন। ও কি সাইটের মানে বিয়ে করেছিল, ও কি মিউজিক টিচার ছিল রিজনাল মাল্টিপারপাস স্কুলে, আশা দিদি। ও भी ব্লাইন্ড ছিল, মিউজিক টিচার, মাল্টিপারপাস ডেমনস্ট্রেশন স্কুল ওখানে আছে রিজনাল। আমাদের 15 কিলোমিটার্স জঙ্গলের মধ্যে আসতে হবে। এরকমই ওই আমাদের যখন আমার ওই মা বহরমপুরে? বহরমপুর থেকে 40-50 কিলোমিটার তপ্তপানি এরিয়া না। আর ওখান থেকেই তপ্তপানি থেকে আর একটা রাস্তা আছে, ওরা আরও প্রজেক্ট আছে। আচ্ছা ওই একটা ছোট গ্রামে। তো আমার তো মা মারা যান, আমি যখন 5 বছর হয়েছিল এরকম। তো আমাকে তখন আমার গ্র্যান্ড মাদার, ও তো ছাড়ছিল না, কোথায় বহুত ট্রাই করলো। আমি তো দেখতে ছিল না কোথায় যাবে, দেখতে পাতাম আমি। 4 years I lost my eyesight. তো আমাকে আমার একটু গ্র্যান্ডফাদার, উনি সাধারণত কটকে এসেছেন, তো অ্যাডভোকেট হয়েছে, নিশ্চয় স্কুল থাকবে। তো উन्होंने অ্যাপ্লিকেশন দিলেন, এক সিট ছিল উড়িষ্যা থেকে 60
7টা 76 রিজাল্ট, তো একটু খালি ছিল, লাকিলি আমি পেয়ে গেলাম। আমাকে কারোকে না বলে নিয়ে আমায় ওখানে ছেড়ে দিল। কালকে তো ব্লাইন্ড স্কুলে দিয়ে আসলেন। 15 দিন থাকলেন, স্কুল দেখলেন, তারপরে আমাকে ছেড়ে আর 8-10 দিন থেকে তখন সব কী বললো, ব্লাইন্ড ছেলেটাও কোথায় মেরে দিল আর কি করলো, এরকম সব হলো। যখন আমি এলাম 6 মান্থস পরে এরকম হবে আমি মনে ঠিক করতে পারছি না। সামার ভ্যাকেশন যখন হলো আমি আমাদের গ্রামে গেলাম, ওরা ধীরে ধীরে তখন থেকে আমার কি হলো, আমি ভাবলাম আমি একজন করে কি হবে, এখানে কত ছেলে মেয়েরা আছে, about 300 স্টুডেন্টস আর দেয়ার ইন দ্যাট টাইম। মেয়ে ছেলে ছিলেন 75, আর বয়স বি ছিলেন আমি ভাবছি 120 or 125 এরকম হবে কি কি। তো আমি তখন থেকে আমার মনে আসলো প্রশ্ন, অ্যারিথমেটিক বোর্ড কীরকম হবে, না এসব লন্ডন থেকে এসেছে, ও তো উড়িষ্যাতে ওগুলো অ্যাভেলেবল হবে না, তো অল্টারনেটিভ কীরকম হবে, কাঠে গোটা করতে হবে, ব্রেক বোর্ড যে ছিল ও তো সব কীরকম হবে আমি আইডিয়া করলাম মনে মনে। যখন বহরমপুরে স্কুল হলো সেগুলো কার্যকারী আমি করলাম। লোকাল কার্পেন্টার, হ্যাঁ, লোকাল কার্পেন্টার কাছে গিয়েছিলাম, গোল্ড স্মিথ পাখে গিয়ে তো নেলসগুলো ব্রেক বোর্ডের জন্য এরকম সব করে সেগুলো একত্রিত করে কালেক্টর দেখালাম। কনভিন্স হয়ে স্কুল হলো, আপনার রেসপন্সিবিলিটি নিলে স্কুল হবে। আমরা ঠিক আছে বলেছি আর কি করি, কলেজ না হোক কিছু প্রবলেম নেই। দেখ এরকম হয়ে সেই ছেলেরা এখন খুব ভালোতে কাম করছে, যারা ফার্স্ট ইয়ার ছিল, লেকচারার হয়েছে, সব ইউজিসি স্কেলই পাচ্ছেন কতজন। পর মান্থ 1,20,000 দে আর ড্রয়িং। ব্যাংক অফিসার হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, ওই ফার্স্ট স্টুডেন্ট যারা মেট্রিক পাস করে। আর দিল্লিতে সেক্রেটারিয়েটে অ্যাবাউট 20 এরকম হবে, মিনিস্ট্রি অফ রেলওয়েসে, মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ INS, নেভি। উচিত তো, সারা ভারতের মধ্যে বিশাল একটা রাজ্য, NTPC, দিল্লিতে তো সকলেরই চাকরি পাওয়ার অধিকার আছে। কাউল যখন ফরেন ট্রেনিং দিতেন, কি বহরমপুর ছেলেরা সবচেয়ে পাস হয়ে যাচ্ছে, এরকম ব্রেল শিখেছে, ইংলিশ ভালো বলছে। তখন আমাদের ব্রেল শপের এটা ওদের বললো প্রথম প্রেসিডেন্ট, আমি বললাম প্রেসিডেন্টে কী হবে, আমি তো মেম্বার হিসাবে আমি যা কাজ আমি দিলে আমি করতে রাজি আছি, প্রেসিডেন্ট সেক্রেটারি এসব আমি চালাই। ওই ভেতরের সেই সব জায়গায় তো ব্লাইন্ড স্কুলে আমি ছিলাম, তো আমি টিচার ছিলাম অনেক দিন। তারপরে ব্রেস যখন এলো ম্যানেজার দায়িত্ব ছিলাম। ডেফ স্কুলেরটা হলো 6-7 ইয়ার্স। আম্বাপুয়া, যেটা আমি গিয়েছিলাম মনে হয় ওখানে। না ম্যাডাম, ওটা আম্বাপুয়াটা কি বেনাপুর থেকে কোন দিকে? আমরা এদিকে এলাম, আর এটা কোন দিকে যেতে হবে? নাই গোপালপুর রোড অন দি ওয়ে টু ভুবনেশ্বর মেন। ছোট একটা গ্রাম, ওর নাম আম্বাপুয়া। ওইখানে আপনাদের ওই সেন্টার ছিল মনে আছে আমার, একটা বড় বিল্ডিং ছিল। না ম্যাডাম, সেখানে সেন্টার আছে, ক্লাস স্কুল, ব্লাইন্ড স্কুল এখন ওখানেই আছে। মেশিন ছিল, রেল মেশিন বহরমপুর আছে। সিটি হসপিটাল, হ্যাঁ সেটা বহরমপুর, সিটি হসপিটাল, এটা বহরমপুর। সেটা বেরামপুরে ছিল। এটা ওই 3 একর জায়গাতে আমরা স্কুল বিল্ডিং, হস্টেল বিল্ডিং, গার্লস হস্টেল বিল্ডিং সব বানিয়েছি। ছেলেমেয়েরা এখানে থাকে। অ্যাবাউট 140 স্টুডেন্টস আর ডিসাইডিং। তখন এই সমস্ত ফান্ড থেকে পেলে? ফান্ডস অনেকেই দেখুন, আছে, ও তো মানুষের থেকে চেয়েছি, কত- দেখতে পাচ্ছে কত না, থেকে- চাল দিন, ডাল দিন, এরকম কোনো জোগাড় নেই। আর তবে উনি বিদেশে প্রচুর লেখালেখি করতেন, হ্যাঁ প্রচুর। আমি প্রচুর বিদেশির সঙ্গে ওই যোগাযোগ রাখতেন। ধরুন আজ আমি পেয়ে গেলাম 1 লাখ রুপিস, তো ওতে সিমেন্ট আর কিছু নিয়ে বড় বিল্ডিং কিছু হয়ে গেল। আর কিছু বাকি থাকলো, আর ওখানে কি জল ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, রোড ছিল না, ওই জায়গায় কিছুই ছিল না। সব এরকম গুরু হয়ে গেছে, ধীরে ধীরে আস্তে আস্তে হয়েছে, সব হয়ে গেছে। এখন সব বড় অফিস ওখানেই হচ্ছে। এখন আমাদের পুরানা বিল্ডিং আমরা আমাদের মনে হচ্ছে তখন সেই
আমাদের তো ওখানে ইংরেজি পড়ার ব্রেল প্রায় ছিলই না, আমরা সব ওনার কাছে ওনাকে বোধ হয় পোস্ট অফিসে গিয়ে বইগুলো আনতে হতো। মনে আছে? আপনার অনেক বই আমার কাছে আছে, আমি তো আলাদা করে রেখেছি এগুলো। আপনার বইগুলো আমি লুই ব্রেলের বিষয়ে আমি আপনার থেকে বই পেয়ে আমি জানতে পারলাম অনেক কিছু। জানতাম একটু একটু। ডক্টর বর্মা যে বই লিখেছিলেন, বেদ প্রকাশ বর্মা, বেশ প্রকাশ বর্মা, হ্যাঁ। ওনার বইটা আমি বলি ভুল রয়ে আমি আমি ওনার ফোন নম্বরের সময় সময় আমি কথা বলতে চাই, বলছি। কথা বলেছেন আপনি? হ্যাঁ, থাকেন বলছি। তো। উনি ওনার হরিয়ানাতে গুরগাঁও। উনি কি ইউজিসিতে ছিলেন মনে হয়? হ্যাঁ, ছিলেন। তারপর রিটায়ার করে কতগুলো বই লিখেছেন, 1429 এরকম বই লিখেছেন। একটা একটা বই অনেকগুলো মানে এডিশন হয়েছে। ফিলোসফি, ডক্টর দিল্লি ইউনিভার্সিটিতে হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন। আচ্ছা, Wish you all the best, huh? Excuse me. খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ভালো কথা কিছু বললাম না না, খুব খুব ভালো লাগলো। এই এক্সপিরিয়েন্স গুলো কি করবে? সার্থক হয়ে গেল। না না না, সার্থক হয়ে গেল গোপালপুর আসা। আপনাকে ওদের আমি বলেছিলাম চলো। উনি এখন আমাদের খুব বড় ভলান্টিয়ার। ঠিক আছে। আমার হাজবেন্ডও এসেছেন, সত্যেন দা। নমস্কার। সবাই আমরা খুব মানে খুশি হলাম, আমি খুশি হলাম আপনাদের fortunate। সাথে। শুনছিলাম আপনার কথা বাইরে থেকে। ম্যাডাম আসছি ম্যাডাম। হ্যাঁ, দেখবেন আসমান করছে, শুরু করছে।